হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি বেশি ভালো নেই বন্ধুরা। আজকে তোমাদের বানিয়ে দেখাবো ছোট ছোট সয়াবিনের রসা। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে সয়াবিন নিয়েছি, দেখো বন্ধুরা কত ছোট ছোট সয়াবিন। এই ছোট সয়াবিন খেতে কিন্তু দারুণ লাগে। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে ছোট ছোট সয়াবিনগুলো দিয়ে দিলাম। এই সয়াবিনগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার 2 মিনিট মতো নেড়ে নিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি, সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটি গামলার মধ্যে ঠান্ডা জল নিয়েছি, এই ঠান্ডা জলের মধ্যে সেদ্ধ করা সয়াবিন নামিয়ে নিলাম। এবার হাত দিয়ে সয়াবিনগুলো চেপে চেপে খুব ভালো করে সয়াবিন থেকে জল ঝরিয়ে নেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সয়াবিনগুলো চেপে চেপে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার সয়াবিনগুলো ভেজে নেব। এখানে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কয়েকটি রসুনের কোয়া, 1 টুকরো আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা আমার রান্নার ভিডিওগুলি সব সময়ের জন্য ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এবার এখানে দিয়ে দেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার সয়াবিনগুলো খুব ভালো করে নেড়ে নিয়ে লালচে করে ভেজে নেব। এই সয়াবিন ভাজা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। সয়াবিন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, প্লিজ তোমরাও আমার ভিডিও একদম ফুল ওয়াচ করো। এবার নামিয়ে নিচ্ছি সয়াবিন। সয়াবিন নামিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা, তেজপাতাটা টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। নেড়ে নিয়ে হালকা ভেজে নেব। এরপর এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। এবার সব মশলাগুলো খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে মশলার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে একটু সময় নিয়ে ভাজা ভাজা বা কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার শরীর তো বেশি একটা ভালো নেই, সেজন্য নিয়মিত রান্নার ভিডিও ছাড়তে পারছি না। প্লিজ বন্ধুরা তোমরা কষ্ট করে আমার রান্নার ভিডিওগুলো একটু দেখে নিও আর অবশ্যই রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। কিন্তু মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বা কষিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে সয়াবিন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলা সহ সয়াবিন লো টু মিডিয়াম আঁচে 2 মিনিট জাল করে নেব।
2 মিনিট জাল করে মশলা সহ সয়াবিন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এভাবে খেলেও কিন্তু দারুণ লাগে। এবার এখানে হালকা গরম জল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে নেব। 3 মিনিট হাই আঁচে জাল করে ফিরে আসলাম। এর থেকে বেশি গ্রেভি কমাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে সয়াবিন অনেকটা টেনে নেবে ঝোল। এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটার সঙ্গে কিন্তু এই রেসিপি দারুণ লাগে। জাল অফ করে দিয়েছি। সয়াবিন রসা রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, সয়াবিন রসা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই এই কমেন্টে জানাবে। আর অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের পরিবারের সবারই তো অনেক ভালো লেগেছে। সয়াবিন রসা এই রান্নার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।